বরিশালের আগৈল ছাড়াই পুলিশি হেফাজতে আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলার ঘটনা ঘটেছে। ওই সময় আত্মরক্ষার্থে হামলাকারীদের লাঠিপেটা করে পুলিশ। এতে আগৈলঝাড়া থানার ডিউটি অফিসার সহ 6 পুলিশ সদস্য এবং 6 জন হামলাকারী আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মোহাম্মদ সিদ্দিক ফকিরের ছেলে রিয়াজ ফকিরকে একটি চুরির মামলায় বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করে পুলিশ। রাতে নিজের মাথায় আঘাত করে অজ্ঞান হয়ে পড়েন তিনি। প্রথমে তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জ্ঞান না ফেরায় তাকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন রিয়াজের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রিয়াজের স্বজনসহ এলাকার শতাধিক লোক আগৈলঝাড়া থানায় হামলা চালান। এক পর্যায়ে থানার ডিউটি অফিসার এএসআই আব্দুল হালিমকে মারধর করেন তারা। স্থানীয় লোকজনকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে। ওই সময় রিয়াজের মা নাসরিন বেগম, বোন শারমিন আক্তার ও মমতাজ বেগম সহ 6 জন আহত হন। হামলায় সিপাহী লিমন মিয়া, ফরহাদ হোসেন, মনির হোসেন, আলামিন হোসেন ও মেহেদি হাসান আহত হন। গুরুতর আহত অবস্থায় ডিউটি অফিসার এএসআই হালিমকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিয়াজের বোন শারমিন ও স্থানীয় মমতাজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আগৈলঝাড়া থানার ওসি মাসুদ খান বলেন, চুরির মামলায় রিয়াজ ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জেলখানায় বসে বুধবার রাতে নিজে মাথায় আঘাত করে অজ্ঞান হয়ে পড়লে তাকে বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়। এ কারণে পরিকল্পিতভাবে রিয়াজের স্বজনসহ শতাধিক লোক মিছিল নিয়ে থানায় হামলা করে। থানায় হামলাকারীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। আমার বাদ কি দোষ সেইটা আমাদের দেখা যায়, দোষ পাইছি। ও যদি মাদক বেচে সেইটা দেখা, ও যদি চুরি করে হাতে চিত্তে ধরো। এই উপজেলায় যত চুরি হয়, যা হয়, জব শেষে পোলাপালে ডাক খায়, যা রিয়েজের পারি, অথচ প্রমাণ করা হইয়া পরে পুলিশরা মানে নরম হয় আর যাইয়ে ধরাবান্ধা করে যে রিয়েজ খাইছে। আমরা বেঁচে চাইতে গেছি, যাওয়ার পরে মনে করেন পুলিশে উড়ো তুলো আমাকে ফিরে শুরু করছে, মানে কেউ ধুইয়ে দেয় না। অনেক মহিলারা ফিরে খাইছে। এই যে আমার এই যে থেকে ফিরে গিয়ে থয়ে নাই, মাথা তো খাড়া গিয়ে দিচ্ছে, চুল ফুল টাইমে থয়ে নাই, সোজা কথা গায়ে পর্যন্ত আধে চার ইচ্ছা মতো বসে। এখানে ওনারা যখন আসছেন, আমি 2 জন পুলিশ সদস্যকে এখন পর্যন্ত চিকিৎসা দিয়েছি। একজনের অবস্থা কিছুটা গুরুতর এবং মাথায় আঘাত থাকাতে তাকে ভর্তি দেওয়া হয়েছে এবং প্রাইমারি চিকিৎসা দেওয়া হয়েছে। সাথে এখন পর্যন্ত আমরা এক্সরে অ্যাডভাইস করেছি। এক্সরে রিপোর্ট আসার পরে বলা যাবে যে কোথাও কোনো ভাঙছে কিনা বা এই ধরনের ইয়ে। আর এইখানে আরেকজন পুলিশ সদস্য, খুব সম্ভবত উনি ড্রাইভার, ওনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং আউটডোরে যে প্রেসক্রাইব করা হয় ওনাকে প্রেসক্রাইব করে দেওয়া হয়েছে। আর 2টা সেলাই লাগছে ওনার। এছাড়া ওনাদের পক্ষ থেকে 2 জন মহিলা, একজন ভদ্রমহিলা এবং একজন বয়স্ক মহিলা, ওনাদেরকে প্রাথমিক চিকিৎসা এখন পর্যন্ত দেওয়া হয়েছে। বাকি চিকিৎসা আমরা লিখছি এবং ওনাদেরকে ভর্তি দেওয়া হয়েছে। আমাদের একটা নিয়মিত মামলার সন্দিগ্ধ হিসাবে নিয়ে আসে। পরে সে যেহেতু মাদকসেবী, তারা একটা মডাস অপারেন্ডি আছে, ওরা আসলেই সবসময় দেখা যায় যে ইয়ের মধ্যে মাথা বাইরে। এরকম এও সেরকম মাথা ইয়ের মধ্যে আমাদের যে আদত থানার লোহারি, এখানে বাড়ি দিছে, বাড়ি দিয়ে নিজে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমরা তাদের আমাদের স্থানীয় লোকাল হাসপাতালে নিয়ে আসছি। এখানে ট্রিটমেন্টের পরে আজকে তো রাতে 1টার দিকে বরিশাল রেফার করছে। বরিশালও চিকিৎসাধীন আছে। ইন দ্য মিন টাইম ওনারা কোনো তথ্য পাইছে যে সে মারা গেছে। এরকম তথ্যের ভিত্তিতে পুরা 150 লোকজন আইসা থানা আক্রমণ করছে। থানা আমাদের গেট টেট ভেঙে ফেলছে, থানা ডিউটি অফিসারের মারছে, আমার ড্রাইভার আহত, আরও 3-4 জন আহত হয়েছে। অনেক মিডিয়া কর্মী ছিল, তারাও দেখছে বিষয়টা। আমরা তো সাধারণত আইনের কাজ করি, আইনের বাইরে কোনো কাজ নাই। যে লোক ঘটনা, তার সারা শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই, তার কোনো মারছে, টর্চার করছে, এরকম কোনো তথ্য কেউ কাছে নেই। এখন একটা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে এই থানা আক্রমণ করা, এটা খুবই একটা খারাপ কাজ করছে। আমরা আইনগত ব্যবস্থা নেব।